সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের জন্য নিবেদন করছি বরকতময় সেহরি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো খালিদ সাইফুল্লাহ বকশী। আজ আমরা কথা বলতে চাই জাকাত বন্টন নীতি ও পদ্ধতি। এ বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এদেশের বিদগ্ধ দুজন ব্যক্তিত্বকে। আমাদের সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মুজাহিদুল ইসলাম আছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব আব্দুল আউয়াল। দুজন আছেন আমাদের সাথে। আজ আমরা কথা বলতে চাই জাকাত বন্টন নীতি ও পদ্ধতি। জনাব আব্দুল আউয়াল এবং প্রফেসর মুজাহিদুল ইসলাম, স্যার আপনারা দুজনে কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আপনাদের দুজনকে অসংখ্য মোবারকবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান চলছে। আশা করছি আপনারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সিয়াম সাধনায় নিজেদেরকে ব্রত করেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমাদের সিয়াম সাধনাকে কবুল করে নিন। এই আয়োজন থেকে আমরা দোয়া করছি এদেশে করোনার সঙ্গে যারা লড়াই করছেন এবং করোনা আর করোনা রোগী যাদের নিয়ে যারা কাজ করছেন, এদেশের পুলিশ, ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্ট যারাই কাজ করছেন, আল্লাহ তাআলা সকলের এই অবদানকে কবুল করে নিন, মঞ্জুর করে নিন, আমিন। দর্শক, এই আয়োজনে আজ আমরা কথা বলতে চাই, আগেই বলেছি যে জাকাত বন্টন নীতি ও পদ্ধতি নিয়ে। কারণ আমরা দেখেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাত বন্টনের যে খাতগুলো এবং যে পদ্ধতি বলে দিয়েছেন, সেই নীতি অমান্য করবার ফলে আমরা দেখছি যে দারিদ্র্য বেড়েই চলছে, দারিদ্র্য কমছে না। অথচ বাংলাদেশের অবস্থা তো এমন ছিল যে এখানে সঠিক পদ্ধতিতে যদি জাকাত প্রদান করা হতো, তাহলে জাকাত গ্রহীতারাই জাকাত দাতা হয়ে উঠতে পারত। সব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। শুরুতেই আমরা যুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর মুজাহিদুল ইসলাম স্যার, আপনার কাছে। স্যার, আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি জাকাত বন্টন নীতি ও পদ্ধতি। কি ভাবছেন আপনি? জাকাত বন্টনের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, উসুল আছে, যেগুলো আমাদের ইমামরা নির্ধারণ করেছেন। প্রথম কথা হলো যে জাকাত কি পরিমাণ দিতে হবে। ইমামদের দুটি মত আছে ব্যাপারে। একটি মত হলো জাকাত এতটা পরিমাণ দিতে হবে যেন জাকাত গ্রহীতা সারা জীবনের জন্য দারিদ্র্য মুক্ত হয়ে যায়, অভাব মুক্ত হয়ে যায়, তার প্রয়োজন মিটে যায়। আর দ্বিতীয় মতটি হলো যে জাকাত এতটা পরিমাণ দিতে হবে যেন জাকাত গ্রহীতা কমপক্ষে 1 বছরের জন্য দারিদ্র্য মুক্ত বা অভাব মুক্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে এর থেকে আমরা যেটা বুঝতে পারি, এই যে ছিটে ফোটা লুঙ্গি শাড়ি জাকাত দেওয়া, এটা সঠিক পদ্ধতি নয়। আমি বলছি না যে লুঙ্গি শাড়ি দেওয়া যাবে না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ইমামদের যে উসুল বা তারা যে পদ্ধতি নির্ধারণ করেছেন, তাতে জাকাত এমনভাবে দিতে হবে যে ওই ব্যক্তির অভাব আর থাকবে না সারা জীবনের জন্য, অথবা কমপক্ষে 1 বছরের জন্য। এখন একটা লুঙ্গি দিলে তো এই অভাবটা দূর হয়ে যায় না। একটি লোকের সাময়িক প্রয়োজন থাকে, দীর্ঘমেয়াদের প্রয়োজন থাকে। তাহলে সব প্রয়োজন মেটানো গেলেই তার সঠিক উদ্দেশ্য বাস্তবায়ন হবে। আপনি যে কথাটি বলছিলেন যে জাকাত দেই কিন্তু দারিদ্র্য দূর হয় না। একটি লোকের অসুস্থ, তাকে যদি আপনি যে কোর্সের ওষুধ দেওয়া দরকার, যেমন কেমোথেরাপি দেওয়া দরকার ক্যান্সার রোগীকে, কেউ যদি 1 ডোজ দিয়ে কেমো বন্ধ করে দেয়, তাহলে তো কেমোর যে উদ্দেশ্য এটা বাস্তবায়ন হবে না। তাহলে আমাদের যে ডোজে যে মাত্রায় দিতে হয় সেই মাত্রায় দিতে হবে। ঠিক তেমনি দারিদ্র, যার 500 টাকার প্রয়োজন তাকে 500 টাকা দিতে হবে, যার 20,000 টাকা প্রয়োজন তাকে 20,000 টাকা দিতে হবে। কিন্তু আমি যদি সবাইকে একটা করে শাড়ি এবং লুঙ্গি দিয়ে দেই, তাহলে তো তার খাবার অভাব, তার ওষুধের অভাব, তার হয়তো ঘর নেই, তার হয়তো টয়লেট নেই, এগুলো দূর হবে কিভাবে? এগুলো সে কি করে অর্জন করবে? সেই জন্যে আমাদের মুরাকিব যারা যারা আমাদের ইমাম, তারা আমাদেরকে সঠিক পথই বলে দিয়েছে। জাকাতের আরেকটি বিষয় হলো যে জাকাত দিতে হবে
জাকাত কখনো দেরি করা যায় না। জাকাত স্যার, এই প্রসঙ্গে আমি আসব, দেরি এবং দেরি না করার ব্যাপারে আসব। যে বিষয়টি আমি আপনার কাছে এখন জানতে চাই, আপনি বলেছেন যে জাকাত গ্রহীতা তাকে জাকাত দেবার ক্ষেত্রে এমনভাবে জাকাত দেওয়া উচিত তিনি যেন পরবর্তীতে স্বাবলম্বী হয়ে তিনি নিজেই যেন জাকাতদাতা হতে পারেন। এটি তো আমরা চাই, কিন্তু যেই জনপদে যিনি জাকাত দেবেন তিনি একজন ব্যক্তি। এরকম অনেক জাকাত দাতা যদি একটি প্ল্যাটফর্মে এসে একটি সংগঠন বা কাউন্সিল বা কোনো একটা নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জরিপ করে দেওয়া হতো, তাহলে তো সেই জাকাতটা ইফেক্টিভ ওয়েতে দেওয়া সম্ভব হতো। কিন্তু সেই ধরনের অ্যাসোসিয়েশন বা সেই ধরনের কোনো পর্ষদ আমরা সাধারণত দেখতে পাই না। এবং আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে যে জাকাতের একটা ফান্ড তৈরি করেছেন, সেখানে খুব এত ন্যূন পরিমাণ মানুষ টাকা জমা দেন। এই বিষয়টা তো রাষ্ট্র যদি দায়িত্ব নিত যে রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেক্ট করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সততার সাথে তারা যদি জাকাত প্রদান করতেন, তাহলে তো এই সমস্যার সমাধান আরও বেশি হতো। সেখানে সমস্যাটা কোথায়? এরকম একটি চমৎকার খাতকে সরকার কাজে লাগালে তো ভালোই হতো। আপনি কি ভাবেন? দেখুন, আসলে তো জাকাত ব্যক্তি পর্যায়ে দেওয়ার কথাই না, অথবা অ্যাসোসিয়েশন করেও জাকাত দেওয়ার কথা না। জাকাত আদায় করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এবং রাষ্ট্র জনগণের যারা জাকাত দেয় তাদের থেকে আদায় করে যারা জাকাত পাওয়ার যোগ্য তাদেরকে জরিপ করে তালিকা করে সম্মানের সঙ্গে জাকাত দিবে। একটি ব্যক্তি যদি রাষ্ট্রের কাছ থেকে জাকাত পায় তাহলে সে সম্মান বোধ করবে। আর যদি লাইনে দাঁড়িয়ে পিটুনি খেয়ে জাকাত নিতে হয় তাহলে একসময় জাকাত নিতেই হয়তো লোকেরা আসবে না। সুতরাং আসল দায়িত্ব হলো রাষ্ট্রের। এখন রাষ্ট্র যে অবস্থা আমাদের বাংলাদেশে, রাষ্ট্র যদি পপুলার না হয়, রাষ্ট্রের প্রতি মানুষের যদি ভালোবাসা না থাকে, আস্থা না থাকে, তাহলে মানুষ সেটা দিতে চায় না। আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে জাকাত বোর্ড আছে, আমি জাকাত বোর্ডের একজন সদস্যকে একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই জাকাত নিয়ে কি করেন, আপনারা কি জাকাত ফেলে রাখেন? তিনি সদুত্তর দিতে পারেননি। কারণ বছরের পরে বছর তারা জাকাতের টাকা ফেলে রাখেন, যেটা গুনার কাজ। আবার তারা জাকাতের টাকা দিয়ে কি কাজ করেন সেটা কিন্তু লোকেরা জানে না। লোকদের জানার অধিকার আছে। যে দেশে রিলিফ চুরি হয় এবং করোনার সময়ও জনপ্রতিনিধিরা গাদায় গাদায় রিলিফ চুরি করেন, সে দেশের মানুষ সরকারের কাছে কেন জাকাত দিবে? আগে কাজ হচ্ছে সরকারের প্রতি জনগণের আস্থা সৃষ্টি করতে হবে। সেজন্য আমি মনে করি জনপ্রতিনিধিত্বশীল আলেম সমাজ এবং বুদ্ধিজীবী সমাজকে একত্র করে সরকারের আমলাদের এর সঙ্গে যুক্ত করে জনপ্রতিনিধিদের যুক্ত করে একটা সমন্বিত একটা বিরাট বড় মাত্রার কমিটি করে যদি যাদের কাছে জনগণের আস্থা আছে এরকম করে জাকাত আদায় করা যায় দিলে, তাহলে এবং জাকাত দেওয়ার সঠিক পদ্ধতির একটা অংশ পূরণ করবে। আপনার কাছে আবারও আসব। আমি একটু এখন যুক্ত হতে চাই জনাব আব্দুল আউয়াল, বাংলাদেশ ব্যাংকের সম্মানিত সাবেক নির্বাহী পরিচালক জনাব আব্দুল আউয়াল, আপনার কাছে আসতে চাই, জানতে চাই, একটু আগে আমরা মুজাহিদ স্যারের কাছ থেকে জানতে পেলাম যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, আলেম দ্বীন এবং রাষ্ট্রের নির্বাহী অংশের লোকজনের সকলের সমন্বয়ে একটি জাকাত গঠন করলে মানুষের আস্থার পরিবেশ সৃষ্টি হবে। জনাব আব্দুল আউয়াল, আপনার কাছে জানতে চাই, আমরা একটা মসজিদেও দেখি যে সারা সপ্তাহে কত টাকা কালেকশন হয়েছে তা জুমার দিন খতিব সাহেব একটি কাগজ নিয়ে চমৎকার করে বলে দেন, অথবা মসজিদ কমিটির সভাপতি তিনি বলে দেন যে গেল এক সপ্তাহে আমাদের এত পরিমাণ কালেকশন হয়েছে এবং আমাদের এত টাকা দরকার। এই যে একটা মসজিদও এত সুন্দর চর্চা, জাকাত বোর্ড, সরকারের যে বোর্ড রয়েছে তারা কোন ধরনের পদ্ধতি অবলম্বন করলে মানুষের আস্থা আসতো এবং কোন ধরনের পদ্ধতিতে জাকাত বন্টন করলে খুব ইফেক্টিভ ওয়েতে জাকাত দাতাকে জাকাত দেয়া যেত? জি, ধন্যবাদ। জাকাতের বিষয়টা আমার পূর্ববক্তা যেটা বলেছিলেন যে এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, কিন্তু বাংলাদেশে যেহেতু রাষ্ট্রের ব্যাপারে এখানে একটা ট্রাস্ট ডেফিসিট, অর্থাৎ বিশ্বাসের যে ঘাটতি রয়েছে, যেটা যেটা আমার আগের বক্তা বলছেন যে এখন
এই করোনাকালীন যে আমরা দেখছি যে রিলিফ স্টোর করতেছে বা চুরি হচ্ছে, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা সরকারি মেশিনারি আছেন, যাদের মাধ্যমে জাকাত বন্টন করা হবে, এদেরকে নিয়ে যদি জনগণ সংশয় থাকে তাহলে জাকাত বোর্ডে টাকা জমা দিবে না। এবং যেটা বাস্তবে তাই হচ্ছে, আমরা দেখতেছি যে বিভিন্ন ধনী ব্যক্তি তারা ব্যক্তিগত উদ্যোগে জাকাতের মাল হিসেবে এই নিম্নমানের শাড়ি লুঙ্গি বিলি করতে এবং মানুষ সেখানে দেখা যাচ্ছে মারা যাচ্ছে। এটা আসলে উচিত ছিল রাষ্ট্রের পক্ষ থেকে টেক আপ করার জন্য, যেটা আমাদের একটা সুপ্রতিষ্ঠ এনবিআর আছে, যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারা যেমন ট্যাক্স কালেকশন করে, ট্যাক্সের পাশাপাশি যদি একটা বাজেট থাকতো যে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, যে আমার এই দেশ থেকে দারিদ্র আপনার কি বলে দূরীভূত করার জন্য একটা আলাদা যদি কৌশলপত্র করা হয়, এবং যদি এনবিআর এর মাধ্যমে একটা আলাদা জাকাত সেল গঠন করে প্রত্যেকটা থানা উপজেলা থেকে যদি কালেকশন করা হয়, এবং যদি টাকাগুলো আপনার যদি ভিজিবল উপায়ে যদি বন্টন করা হয়, যদি আপনার আপনি প্রথমে বলছিলেন যে আমাদের দেশে দারিদ্রতার লিস্ট নেই, যদি লিস্ট করা হয় প্রত্যেকটা গ্রামে, কারা অতি দরিদ্র, কারা নিম্ন দরিদ্র, কারা ভূমিহীন, কাদের কাজ নেই, কারা বেকার, যদি এইসবগুলো তালিকা করি, যদি যে এলাকার টাকা জাকাতের টাকা যদি সেই এলাকায় যদি বিলি করার কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে জনগণ যদি এটার যদি আপনার কি বল ভিজিবল ইম্প্যাক্ট দেখে, তাহলে সবার তখন বিশ্বাস সৃষ্টি হবে যে আসলে জাকাতের টাকাটা সুষ্ঠুভাবে বন্টন করার জন্য রাষ্ট্রীয় ফান্ডে দেওয়া উচিত। এবং এবং এটা আরেকটা বিষয় যে এমন পরিমাণ টাকা দিতে হবে যে যাতে সেই লোকটা পরের বছর আবার হাত না পাতে, অর্থাৎ তাকে স্বয়ং সম্পূর্ণ করে দিতে হবে, কি সেলফ রিলায়েন্ট করে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আপনি যেহেতু বাংলাদেশ ব্যাংকে ছিলেন, আপনার কাছে অনেক তথ্যই আছে, জানতে চাই বাংলাদেশে তো বিপুল মানে ধনী গরিবের মধ্যে ব্যবধান, অনেকের সঙ্গে অনেকের ব্যবধানটা অনেক, সেক্ষেত্রে অনেকের যে পরিমাণ টাকা আছে এই পরিমাণ টাকা যদি সুষ্ঠুভাবে জাকাতে বন্টন হতো, তাহলে বাংলাদেশের দারিদ্র একেবারে বিমোচন না হলেও কতটুকুন বিমোচন হতো, এরকম একটা বিষয় আপনার কাছে আমরা জানতে চাই যে কি হতো। একটা ছোট্ট বিরতি নেবার সময় হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন যমুনার নিয়মিত রমজান উপলক্ষে আয়োজন বরকতময় সেহরি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন রমজান উপলক্ষে আমাদের মাসব্যাপী নিয়মিত আয়োজন বরকতময় সেহরি। আজ আমরা কথা বলছি জাকাত বন্টন নীতি ও বৈজ্ঞানিক পদ্ধতি এ বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন আব্দুল আউয়াল, নির্বাহী পরিচালক, সাবেক বাংলাদেশ ব্যাংক। জনাব আব্দুল আউয়াল, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে অনেক ধনী রয়েছে, আবার অনেক দারিদ্র সীমার নিচে বসবাস করে জাকাত গ্রহীতা রয়েছে। জাকাতের সেই পরিমাণটা কীরকম? ধনাঢ্য শ্রেণীর হাতে যে পরিমাণ টাকা আছে তা দিয়ে কি বাংলাদেশের দারিদ্র অনেকটাই বিমোচন করা সম্ভব, নাকি পুরোপুরি? কি চিত্র আপনার চোখে আছে? আমার ব্যক্তিগত মত হচ্ছে, যদি আমরা ইনকামের উপর যদি জাকাত আরোপ করি, এবং যদি ব্যাংকের যে আমরা একটা সূচকটা দেখি যে ব্যাংক ডিপোজিটের এই আপনার ফিক্সড ডিপোজিট নিলে এবং সেভিংসের একটা পোরশন নিলে, আমার বর্তমানে দেখা যাচ্ছে প্রায় 25,000 কোটি টাকা প্রত্যেক বছর জাকাত আদায় করা সম্ভব। এই 25,000 কোটি টাকা যদি আমরা প্রতি বছর জাকাত আদায় করতে পারি, এবং আমার মনে হয় এবং যদি আমরা তালিকা করতে পারি যে সারা দেশে অতি দরিদ্র এবং নিম্নবিত্ত বা দরিদ্র বা বেকার লোকের সংখ্যা কত, এগুলো তালিকা করে যদি পর্যায়ক্রমে যদি এই জাকাতের টাকাটা পরিকল্পিতভাবে ব্যয় করা হয়, তাহলে আমার মনে হয় যে আগামী 5 বছরে আপনার দারিদ্র্যের হার অনেক পরিমাণে কমে যাবে। এবং আগামী 10 বছর যদি আমরা একটা পিরিয়ড ধরি, দুইটা বাজেট পিরিয়ড, তাহলে এই যেটা প্রায় 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 লোকে বলে থাকেন যে দারিদ্রকে পাঠাবো আপনার জাদুঘরে, তাহলে এই আমাদের দেশের দারিদ্রকে জাদুঘরে পাঠানোর উপায় হচ্ছে একমাত্র জাকাত বন্টন ব্যবস্থা। যদি জাকাত ঠিকমতো আদায় করে যদি ঠিকমতো ব্যবহার করা হয়, তাহলেই কেবল সম্ভব। যে আপনার দারিদ্র নির্মূল সম্ভব নয়, যেহেতু মানুষে অনেক পার্থক্য আছে, মেধার পার্থক্য আছে, যোগ্যতার পার্থক্য আছে, কাজে ইনকাম স্ট্রিম থেকে মানুষ ছিটকে পড়বে। কিন্তু বর্তমান মার্কেট মেকানিজম
বা আপনার বাজার ব্যবস্থার কারণে বা যোগ্যতার কারণে বা সম্পদ বৈষম্যর কারণে যে আগামীতে যে মানুষগুলো আবার তারা দারিদ্র্যের নিচে পড়ে যাবে, এদেরকে উত্তরণের জন্য জাকাত সিস্টেমটা চালু থাকলে আমি আশা করি যে বাংলাদেশে জাকাতের আপনার বাজারের যে ডিমান্ড সৃষ্টি করার কথা, এফেক্টিভ ডিমান্ড সৃষ্টি করার জন্য জাকাত একটা বড় টুল। এবং যদি এফেক্টিভ ডিমান্ড বাজারে সৃষ্টি করতে হয় তাহলে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে বেকার সমস্যা কমে যাবে। এই জন্য যদি জাকাতকে সুষ্ঠুভাবে ব্যবহার করা হয়, এটা কিন্তু মাল্টিপল এফেক্ট হচ্ছে, মাল্টিপল এফেক্ট হচ্ছে দেশের আপনার জিডিপি বৃদ্ধি পাবে, দেশের উন্নয়ন হবে এবং গ্রোথ বৃদ্ধি পাবে। তো আপনার মানে গ্রোথকে স্টিমুলেট করার জন্য জাকাত একটা বড় ফ্যাক্টর। জাকাত যদি গরিবদেরকে দেওয়া হয় তারা কিন্তু সেই টাকা নিয়ে পরবর্তীতে বাজারে আসবে। তো আমাদের একটা আপনার প্রাক্কলন হিসাব অনুযায়ী যদি 25,000 টাকা আপনার করে পাওয়া যায় প্রত্যেক বছর, 25,000 কোটি টাকা, এবং এটা যদি সদ্ব্যবহার করা যায় তাহলে অবশ্যই আমাদের এই দেশ থেকে আগামী 5 বছরে আপনি এটা একটা ইফেক্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আরও একবার আসবো ইনশাআল্লাহ। যেতে চাই এবার মুজাহিদ স্যার আপনার কাছে, জানতে চাই আপনি বলেছিলেন যে জাকাত গ্রহণ করা মানে জাকাত সংগ্রহ করা এবং প্রদান করার মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, যে কথা কোরআনে আছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি মুসলমানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তারা নামাজ কায়েম করবে এবং জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। আপনি চমৎকার বলেছিলেন, এই জায়গাটায় আপনি আস্থার সংকটের কথা বলেছেন। এই আস্থার সংকট নিরসনের জন্যে প্রাথমিকভাবে সরকারের কি বা করা উচিত, অথবা সরকারকে পরামর্শ দেবার ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন অথবা অন্য কোনো মাধ্যম কোনো রোল প্লে করতে পারে কিনা জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। যদি সরকারিভাবে করতে হয়, আমাদের এখানে তো সরকারের মেকানিজম আছে, এটা হলো আমলাতন্ত্র। সুতরাং আমলাতন্ত্রের ফাঁক গলিয়ে কারো পক্ষে কিছু করা অসম্ভব। তারপর আমি মনে করি আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা ইসলামী অনুশাসন দেখতে চান এবং জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে তারা অত্যন্ত আগ্রহী। আমি মনে করি এই জনপ্রতিনিধিরা যদি সরকারের উপরে প্রভাব বিস্তার করেন এবং সরকারকে পরামর্শ দেন, ব্যাপক ভিত্তিক একটি জনগণের কাছে গ্রহণযোগ্য কোনো কমিটির মাধ্যমে জাকাত সংগ্রহ এবং বন্টন করা হলে পরিকল্পিত হবে, তাহলে দারিদ্র্য বিমোচন সম্ভব। তবে এর সঙ্গে আমি আরও একটি কথা বলতে চাই, সেটি হলো যে শুধু জাকাত দিলেই তো হবে না, এর সাথে সাথে আপনি যেটা বললেন জাকাত দেয় কেন লোকেরা দারিদ্র্য মুক্ত হয় না, লক্ষ্য করবেন যে এর অনেক লিকেজ আছে, লিকেজ অর্থাৎ যেখান থেকে জাকাতের অর্থ চলে যায়, পাচার হয়ে যায়। কোথায় পাচার হয়ে যায়? এখানে যারা মাইক্রো ফাইন্যান্স করেন এনজিওরা, এরা সব হচ্ছে সুদ ভিত্তিক এবং এরা আগে যতটা সুপারভাইজ ক্রেডিট করতেন এখন না সেটা করেন না, সোজা কথায় দাদন ব্যবসা করেন। সুতরাং যারা গরিব মানুষ আমরা যাদেরকে জাকাত দেই, এমনকি ব্যক্তিগত পর্যায়ে এই জাকাত পাওয়ার পরে তারা ওই জাকাতের টাকা দিয়ে ওই দাদনের সুদ দেয়, তাহলে জাকাতের অর্থ যদি সুদ দিতে ব্যয় হয়ে যায় তাহলে তো জাকাত কখনো ইফেক্টিভ ফল দিতে পারবে না। আমি এই জন্যে মনে করি যে জাকাত আদায় এবং বন্টনের পাশাপাশি এই সুদের ব্যবসা বন্ধ করতে হবে। সুদের ব্যবসা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সুদখোর এরা হলো রক্ত চোষা। আমি মনে করি উনি যথার্থ বলেছেন এবং উনি যদি সাহস করেন তাহলে ওনার পক্ষে সম্ভব এই সুদ ভিত্তিক যে গরিব শোষণ, এই গরিব শোষণ বন্ধ করা। আপনার কাছে আসবো ডক্টর মুজাহিদুল, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এবার আসতে চাই জনাব আব্দুল আউয়াল, আপনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ছিলেন এবং আমার জানা মতে বাংলাদেশি এবং বিদেশি কিছু শরিয়া বোর্ডের সঙ্গে আপনি সম্পর্কযুক্ত। একটা কথা এমন বলা হয়ে থাকে যে সুদ ছাড়া ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা আদৌ সম্ভব নয়। আসলে কি ব্যাপারটি এরকম? না, এটা আপনার অনেক পুরনো আমলের কথা। এটা অনেক আগে আপনার বেশ কিছু লোক ভাবতেন সে কথা যে হ্যাঁ এটা সম্ভব না, কিন্তু অনেক গবেষণা হয়েছে এবং আমাদের সামনে
বাস্তবতা হলো যে বাংলাদেশে এখন 8টা পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক। আচ্ছা, এই ইসলামী ব্যাংকগুলো অত্যন্ত সুন্দর চলতেছে এবং সবচেয়ে ভালো অবস্থানে আছে প্রথম ইসলামী ব্যাংক, যেটা আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। যদি এটা পারফরমেন্স যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে ইন অল রেসপেক্ট সমস্ত সুযোগে তারা সামনে এগিয়ে আছে। এবং বাংলাদেশের যে আমাদের গ্রোথের জন্য রেমিটেন্স এটা বড় ফ্যাক্টর। এবং এই রেমিটেন্স দেখবেন যে 1/3 ইজ বিং মোবিলাইজড বাই দ্য ইসলামিক ব্যাংকস। মানে ইসলামিক ব্যাংকগুলি 1/3 এর মতো রেমিটেন্স বিদেশ থেকে নিয়ে আসতেছে। এবং তাদের যে রিয়েল সেক্টর ইনভেস্টমেন্ট তাদের, এবং আমাদের দ্বিতীয় বড় একটা খাত হলো গার্মেন্ট সেক্টর। এই যে আমাদের আরএমজি তে তাদের যে ইনভেস্টমেন্ট এটাও কমপক্ষে 1/3 এর কম না। কাজেই আমাদের দেশের গ্রোথের জন্য যে দুটা ফ্যাক্টর কাজ করতেছে, ইসলামিক ব্যাংকগুলো এইখানে প্রচন্ডভাবে হেল্প করতেছে। এবং সুদ ছাড়া যে ব্যাংকগুলো অত্যন্ত সফলভাবে চলতে পারে এটা তো আমাদের সামনেই পরিষ্কার। আমাদের এই আপনার 8টা ইসলামী ব্যাংকের দিকে তাকালেই আমরা দেখবো যে এদের সবচেয়ে কম এনপিএল, এদের সবচেয়ে কম ব্যাড ইনভেস্টমেন্ট, এদের সবচেয়ে কম হচ্ছে লিকেজ, যেটা বলবেন ভাই যে এখানে যে চুরি বাটপারি করা বা মানুষকে শোষণ করা বা আপনার মানুষকে নানান ধরনের চার্জে আপনার ক্লায়েন্টদেরকে যে আবদ্ধ করা, তাদের কাছ থেকে চার্জ আদায় করা ইত্যাদি দিক থেকে আমি বেশ কয়েকটা সার্ভে করছিলাম। সেই সার্ভেতে প্রমাণ পাইছি যে আসলে কেন মানুষ এইসব ব্যাংকে যায়, ইসলামী ব্যাংকে যায় কেন। এই জন্য যায় যে তারা মনে করে যে এটা শুধু চাকরি না, তাদের জন্য তারা ভাবে যে এটা তাদের তাদের একটা বন্দিগির পার্ট, তাদের অংশ, তাদের অংশ ইবাদতের অংশ। তারা যেহেতু মনে করে ইবাদতের অংশ, এই জন্য তারা এখানে কারো কাছ থেকে কোনো অবৈধ পয়সা নেয় না, কারো কাছ থেকে কোনো পার্সেন্টেজ নেয় না, খুব ভালো আচরণ করে এবং প্রত্যেকের আপনার নিডগুলোকে অ্যাসেস করে এবং অ্যাড্রেস করে। শুধু সুদ হলো একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু ইসলামিক ব্যাংকিং এ যখন আপনি যাবেন তখন দেখবেন যে ক্লায়েন্টের যে প্রয়োজন, এই ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী এখানে দেখবেন যে আপনার রেন্টাল সিস্টেম আছে, প্রফিট সিস্টেম আছে, আপনার প্রফিট লস শেয়ারিং সিস্টেম আছে এবং এখানে মার্কআপ সিস্টেম আছে। যখন যে ক্লায়েন্টের যে আপনার মোডে প্রয়োজন সেই মোডে ইসলামী ব্যাংকগুলো ফাইন্যান্স করে থাকে, যে কারণে এই ব্যাংকগুলো অত্যন্ত ভার্সেটাইল এবং তাদের কার্যক্রম অত্যন্ত সম্প্রসারিত। এজন্য দেখবেন যে বাংলাদেশের যে ক্লায়েন্ট যারা ইসলামী ব্যাংকের সঙ্গে যারা ব্যাংকিং করতেছেন তারা নানানভাবে এদের কাছে উপকৃত হচ্ছেন এবং তারা সৎভাবেই তাদের কাছে ব্যাংকিং সেবা পাচ্ছেন। এজন্য যে ইসলামী ব্যাংকগুলো আমাদের সামনে একটা প্রমাণ যে সুদ ছাড়া, সুদ মুক্ত ভাবে যে ব্যাংক চলতে পারে, এটা তার প্রমাণ। এবং এখান থেকে এটা আপনার বলা যায় যে যদি বাংলাদেশের অর্থনীতিকে সুদ মুক্ত করা হয় তাহলে আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের যে লিকেজ গুলো আছে সবগুলো লিকেজ বন্ধ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব আব্দুল আওয়াল আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু 1 মিনিটের বেশি সময় হয়তো পেতে পারি, সামান্য কিছু। ডক্টর মুজাহিদুল, আপনার কাছে আসতে চাই। বর্তমানে আমরা আছি করোনায় আক্রান্ত গোটা পৃথিবী। এই সময় আমাদের ব্যক্তি থেকে ব্যক্তি শারীরিকভাবে আমরা দূরত্ব বজায় রাখবার কারণে জাকাত যে দেবেন ধনীরা, সেই দেবার ক্ষেত্রেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যেহেতু আমাদের সামাজিক দূরত্ব মেনটেন করতে হচ্ছে। এই অবস্থায় আমাদের যারা ধনাঢ্য শ্রেণী আছেন তারা কি উপায়ে জনগণের কাছে জাকাত দেবেন এবং দেওয়ার গুরুত্ব, এই নিয়ে আপনার কাছে 1 মিনিট শুনতে চাই। আসলে তো আমি প্রথমে বলেছিলাম জাকাত তো ধনীর সম্পদে গরিবের পাওনা। সুতরাং পাওনা টাকা যেমন যারা দেনাদার তারা ব্যাংকে যে দিয়ে আসেন, গরিবের টাকা এমনকি ব্যক্তি পর্যায়ে দিলেও ওই ব্যক্তিদের উচিত তাদের কাছে গরিবের যে পাওনা টাকা আল্লাহ জমা রেখেছেন সেই টাকাটা তাদেরকে কোনো রকম ঢাকঢোল না পিটিয়ে তাদের বাড়িতে যে দিয়ে আসা। দুর্ভাগ্য হচ্ছে আমাদের লোকেরা এই কথাটা বুঝতে চান না, ফলে মনে করেন তিনি দান করতেছেন। জাকাত কোনো দান না, জাকাত হচ্ছে গরিবের হক। সুতরাং এই হকটা গরিবের দোরগোড়ায়, গরিবের বাড়িতে রাতের অন্ধকারে তিনি দিয়ে আসবেন, তার লোক দিয়ে দিয়ে আসবেন। এটাই করা উচিত এবং এটা করলে করোনায় কোনো সমস্যা হবে না। কারণ করোনায় লোক ডেকে জড়ো করে জাকাত দেওয়ার তো কোনো অর্থই হয় না, এমনও এটা নিয়ম না, এটা অত্যন্ত জঘন্য একটা পদ্ধতি। সুতরাং যে পাওনাদারের কাছে আমরা জাকাত যারা দেব তারা দেনাদার, আল্লাহ এই ব্যবস্থা করেছেন, তাদের হক তাদের কাছে আমরা সঙ্গোপনে সম্মানের সঙ্গে বুঝিয়ে দেব। এবং এই যে করোনার সময় অনেকেই বাড়িতে বাড়িতে রিলিফ দিচ্ছেন এবং তারা অত্যন্ত মহৎ কাজ করছেন। ঠিক তেমনি জাকাতের টাকাটাও বাড়িতে বাড়িতে তার অ্যাসেস করে, নিড অ্যাসেস করে যার যেমন প্রয়োজন এরকম করে দেওয়া উচিত। তাহলে করোনায় জাকাত দেওয়ার কোনো সমস্যা হবে না।
বিশেষ করে এই সময় মানুষ খাবার পাচ্ছে না। আমি মনে করি জাকাত তো দেওয়াই উচিত, এর বাইরেও যাদের সামর্থ্য আছে, যতটুকু সামর্থ্য আছে, এই জাকাতের সঙ্গে যোগ করে আশেপাশের সমস্ত দরিদ্র লোকদের, কর্মহীন লোকদেরকে সাহায্য করা উচিত। আমরা আল্লাহ আবারও খুশি হবেন। ফিরবো, জাকাত আমাদের আদায়- সাথে থাকুন। একটা বিরতি নিবার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন বরকতময় সেহরি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ, আশা করছি ফেলে যাবেন। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের জন্য আমাদের সেহরির আয়োজন বরকতময় সেহরি। আজ আমরা কথা বলছি জাকাত বন্টন নীতি ও পদ্ধতি এ বিষয় নিয়ে। এই মুহূর্তে আমরা যুক্ত হতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মুজাহিদুল ইসলাম স্যার। আপনার কাছে স্যার, বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আমরা এই করোনা পরিস্থিতিতে আমরা জাকাতটা কিভাবে বন্টন করতে পারি, কারণ অনেকের এত বিপুল পরিমাণ জাকাত, এই জাকাত দেবার ক্ষেত্রে আগে তো এমন থাকতো যে অনেকেই বিভিন্ন সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন মানুষজন ধনী শ্রেণীর লোকেদের কাছে যেত এবং জাকাত চাইতে যেত, সেখানে তাদের জাকাত দেবার একটা তলব অনুভব হতো। এখন তো একজন আরেকজনের সঙ্গে যোগাযোগের মাধ্যম স্বাভাবিকভাবেই কমে গেছে। তো এই পর্যায়ে রাষ্ট্রের দায়িত্ববান যারা, সরকারের বিভিন্ন প্রশাসন বলুন বা সেনাবাহিনী বলুন, তারা যদি জাকাত দাতাদের কাছে খুব বিনয়ের সাথে গিয়ে নিয়ে একটা সুন্দর মাধ্যমে জাকাত দেওয়া হয় এই করোনা পরিস্থিতিতে, সেক্ষেত্রে কেমন হবে, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। প্রশ্ন হচ্ছে যে সরকার যদি উদ্যোগ নেন, সেনাবাহিনী যাবে কখন? যদি সরকার বলে। আর সরকারি উদ্যোগের পরে মানুষের আস্থা কম, সেটা আমি আগেই বলেছি। কাজে এই সরকারকে এখনো যদি সেই কাজটি করতে হয়, তাহলে যারা প্রতিনিধিত্বশীল আলেম ওলামা আছেন, যারা মুফতি আছেন, এদেশের মাননীয় আলেম যারা আছেন, তাদেরকে দিয়ে একটা কমিটি বা অনুমতি নিতে হবে। এরা যদি বলেন যে হ্যাঁ, এই করোনা পরিস্থিতিতে এইভাবে জাকাত দেওয়াটা খুব ভালো একটা কাজ হবে, আমার বিশ্বাস মানুষ এগিয়ে আসবে। আর আরো একটা কথা বলতে চাই যে অনেকে অপেক্ষা করেন রমজান মাসে জাকাত দেওয়ার জন্য। আসলে এটা একটা ভুল পদ্ধতি। জাকাত যখনই দেবে তখনই আদায় হবে, এবং মানুষের যখন প্রয়োজন তখনও তো জাকাত দেওয়া উচিত। এখন করোনা পরিস্থিতি, এখন তো দুটোই সুবিধা, রমজানও আছে, করোনাও আছে, এবং করোনার ফলে মানুষের জীবন বলতে গেলে অচল হয়ে গেছে। সুতরাং আরো একটা কথা বলবো, জাকাত অ্যাডভান্স দেওয়া যায়, অর্থাৎ জাকাত হিসাব করার আগেও অ্যাডভান্স ট্যাক্সের মতো জাকাত দেওয়া যায়, কিন্তু জাকাত হিসাব করার পরে আর দেরি করা যায় না, অর্থাৎ পেমেন্ট ডিলে করা যায় না। তাহলে আমরা এখন যদিও জাকাত হিসাব নাও করে থাকেন, তাহলে হিসাব যদি 15 রমজানে করেন অথবা 20 রমজানে করেন, এখন কিন্তু তারা ওই অ্যাডভান্স ট্যাক্সের মতো অ্যাডভান্স জাকাত দিতে পারেন, এবং এটা পরে অ্যাডজাস্ট করবেন। এই জন্যই আমি বলি যে সবাইকে বলি, যদি সরকার এরকম কোনো মহৎ উদ্যোগ নেন খুব ভালো কথা, আর যদি সেটা নাও নেয়, প্রত্যেকের দায়িত্ব তার আশেপাশে গরিব লোক আছে, কর্মহীন লোক আছে, তাদের কাছে অ্যাডভান্স জাকাতের টাকা দিয়ে দেওয়া, এবং এরপরে যখন হিসাব করবেন তখন এটাকে অ্যাডজাস্ট করা, এবং এমন কিছু দেওয়া যা তাদের প্রয়োজন মেটায়। আর দয়া করে আমি বলবো, শাড়ি লুঙ্গির জাকাত কেউ আপাতত দেবেন না, কারণ ওই যে কথাটা বলে এখানে জাকাতের শাড়ি বিক্রি হয়, জাকাতের লুঙ্গি বিক্রি হয়, মনে হয় যে জাকাতের লুঙ্গি মানে হলো একেবারে নিম্নমানের একটা লুঙ্গি, জাকাতের শাড়ি মানে হলো পরা যায় না, ইজ্জত থাকে না, এরকম একটা শাড়ি। আমি সবাইকে বলবো, দেশবাসীকে বলবো, আরো কেউ যেন এরকম লুঙ্গি উৎপাদন না করেন, কেউ যেন এরকম লুঙ্গি বিক্রি না করেন, এবং কেউ যেন এরকম লুঙ্গি কিনে গরিবদেরকে অপমানিত না করেন। আল্লাহ তাহলে খুশি হবে। যেতে চাই জনাব আব্দুল আউয়াল আপনার কাছে, যে আমরা একটা কথা জানতে পারলাম যে জাকাত হিসাব করে দিতে হবে, বিনা হিসাবে জাকাত
পরিমাণ যদি বেশিও হয় আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য নয়, পরিমাণ যদি কম হয় তাহলে তো প্রশ্নই ওঠে না গ্রহণযোগ্য হবার। হিসাব করেই জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যারা জাকাত হিসাব করে দেন না তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কোনো বক্তব্য আছে কিনা, জনাব আব্দুল আউয়াল আপনার কাছে জানতে চাই। জাকাত অবশ্যই হিসাব করে দিতে হবে, সেটাই নিয়ম। এবং বর্তমানে করোনাকালীন অবস্থায় যদি যদি সম্ভব হয় তাহলে যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এখন তো আপনার ডিজিটাল ব্যাংকিং এর যুগ, তাহলে ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে যারা জাকাত গ্রহীতা বা যারা জাকাত আপনার পাওয়ার যোগ্য তাদেরকে দিলে তাহলে মাঝখানে করাপশন থাকবে না। এই জন্য যদি আমরা ব্যাংকিং এর মাধ্যমে জাকাত ডিস্ট্রিবিউশনের কোনো পদক্ষেপ দিতে পারি তাহলে আপনার জাকাত লিকেজ হওয়ার আপনার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে আর কি। তবে এই জন্য আগাম কাজ করতে হবে যে যারা জাকাত প্রাপক তাদের লিস্ট বানিয়ে তাদেরকে ব্যাংকে অ্যাকাউন্ট করাতে হবে আর কি। এবং ব্যাংকের মাধ্যমে যদি টাকাটা বিলি করা যায় তাহলে মাঝখানের এই আপনার জাকাত লিকেজের বিরোধ থাকবে না। দ্বিতীয়ত জাকাত হিসাব করা অবশ্যই দরকার, এবং এর জন্য বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা এই সময় দেখবেন রমজান মাসে তাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, এবং ওয়েবসাইটে আমার জানা মতে আপনার রহিম আফরোজের তাদের তত্ত্বাবধানে একটা প্রতিষ্ঠান আছে, ওর নাম CZM, সেন্টার ফর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। জি, এই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টও সুন্দর একটা বার করছে জাকাত ক্যালকুলেটর। তো এই জাকাত ক্যালকুলেটরের মাধ্যমেও যারা জাকাত ঠিকমতো হিসাব করতে চান তারা ওখান থেকে তাদের আপনার সেবা নিতে পারেন। তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা অবশ্যই হেল্প করবেন। এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তাদের যে প্রজেক্ট গুলো আছে সেখানেও আমি দেখেছি যে তাদের প্রায় সমস্ত প্রতিটি সফল, এবং আপনি আশ্চর্য হবেন যে যারা ভিক্ষুক ছিল এরকম প্রায় আপনার শখানেক ভিক্ষুককে তারা করে ফেলতে স্বাবলম্বী এই জাকাতের টাকার মাধ্যমে। তো এভাবে আপনার ভিক্ষুক পুনর্বাসনের ক্ষেত্রেও জাকাতের টাকা এবং গরিব দুঃখীদের দেওয়া যায়। আর জাকাত অ্যাকাউন্টিং আপনার সার্চ যদি দেন গুগলে, তাহলে গুগল থেকেও আপনি জাকাত অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক পেয়ে যাবেন। এজন্য যারা আগ্রহী তারা যদি ইচ্ছা করে তাহলে জাকাত ত্যায্য করার কোনো সমস্যা হতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবারও আপনার কাছে আসবার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা যেতে চাই ডক্টর মুজাহিদুল, আপনার কাছে আসতে চাই যে আপনার কাছে জানতে চাই যে জাকাত দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র দায়িত্ব নিলে খুব ভালো হতো এবং সেটিই নেওয়া উচিত। এখন তো শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে হচ্ছে এবং খুব সীমিত পরিসরে বিভিন্ন সংস্থার মাধ্যমে হচ্ছে। তো একটা উদ্যোগ তো নেবে সরকার, আর দেশের আরও অন্যান্য বিভিন্ন ধরনের বড় বড় আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে, অথবা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি রয়েছে, অথবা বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে। তাদেরকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রণ জানাতে পারি কিনা যে জাকাত যেহেতু একটি আল্লাহ প্রদত্ত একটি বিধান, এটির মধ্য দিয়ে বান্দার মাল পবিত্র হয় এবং দারিদ্র্য বিমোচন হয়, ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে। এক্ষেত্রে অন্যান্য সংস্থা তারাও তাদের স্ব স্ব জায়গা থেকে তাদের ম্যান পাওয়ারকে ব্যবহার করে জাকাত দেবার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা, জনাব মুজাহিদুল ইসলাম। ধন্যবাদ, চমৎকার একটি বিষয় আপনি বলেছেন। আসলে আমরা খুব বেশি বুদ্ধিমান অথবা বেশি বোকা, কারণ যারা সম্পদশালী তারা সারা জীবন বেঁচে থাকবেন না, এবং হয়তো 10 বছর 15 বছর 20 বছর পরে আমরা পৃথিবী থেকে চলে যাব। সুতরাং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো এখান থেকে আমরা যত বেশি দান এবং সাদাকা এগুলো আমরা করতে পারবো তত আমার পরকালের অ্যাকাউন্টে জমা হবে। সুতরাং আমি সবাইকে বলতে চাই, ব্যক্তি হোক, সংগঠন হোক, প্রতিষ্ঠান হোক, শিল্প হোক, যারাই আছেন তারা যেন বুদ্ধিমানের মতো তাদের নিজের অ্যাকাউন্টে সঞ্চয় করেন। সেই অ্যাকাউন্টটা ব্যাংকের অ্যাকাউন্ট না, সেটা হচ্ছে জাকাতের অ্যাকাউন্ট, সদকার অ্যাকাউন্ট। এটা করতে পারলে কি হবে, পরকালে তিনি অনন্তকাল তিনি সুখে শান্তিতে বসবাস করবেন। সুতরাং এটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তার যারা কর্মচারী আছে, কর্মচারীদের মধ্যে যারা গরিব আছে তাদেরকে জাকাত দিতে পারে, কারণ তারা সবচেয়ে বড় সাক্ষী। এরা হচ্ছে গরিব মানুষ, শ্রম দিয়েও যাদের অভাব দূর হয় না। একইভাবে যারা গৃহস্থালী করেন, তাদের যারা কাজের বুয়া,
তাদের যারা ড্রাইভার এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জাকাত পাওয়ার যোগ্য। সুতরাং এরা যদি এদেরকে জাকাত দেন তাহলে খুব ভালো জাকাত দেওয়া হবে। একইভাবে প্রত্যেকেরই গরিব আত্মীয় আছে, সমস্ত দরিদ্র সাথে কারো না কারো আত্মীয়, এবং এমন না একটা এলাকায় শুধু গরিব আর একটা এলাকায় শুধু ধনী। প্রত্যেকটা ধনীর পাশেই কিছু দরিদ্র লোক থাকে, আত্মীয় প্রতিবেশী বিভিন্ন ক্যাপাসিটিতে থাকে। যদি তারা আত্মীয়কে জাকাত দেন তাহলে মনে রাখতে হবে দুটো হক আদায় হবে, একটা হচ্ছে আত্মীয়ের হক আর একটা হচ্ছে গরিবের হক। সুতরাং আত্মীয়কে জাকাত দেওয়াটা হলো সবার আগে প্রয়োজন। আমি মনে করি সবাই, এর ফলে আত্মীয়দের সঙ্গে তার সম্পর্ক বৃদ্ধি হবে এবং তারা তাকে খুব ভালোবাসবে এবং একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি হবে, এবং সেটা আমাদের করা উচিত। আর সবচেয়ে হলো যে যারা সরকারের কোনো উদ্যোগ থাকে সেই উদ্যোগের সঙ্গে তারা অবশ্যই চেষ্টা করবেন সংযুক্ত হবার জন্য। আর সরকার যদি সে কাজটি করেন আমি মনে করি সেটা আর্মিকে দিয়ে করা উচিত, সেনাবাহিনীর মাধ্যমে করা উচিত, কারণ সেনাবাহিনীর পরে মানুষের যথেষ্ট আস্থা আছে। সেনাবাহিনী যে কোনো দায়িত্ব নেয় আমি মনে করি লোকেরা খুশির সঙ্গে সেই দায়িত্বের সঙ্গে নিজেদের সংযুক্ত করবে। আল্লাহ তাআলা কবুল করে নিন আপনাদের এই আশা। অসংখ্য ধন্যবাদ জনাব মুজাহিদুল এবং জনাব আব্দুল আউয়াল সরকার আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে। দর্শক, শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই, আজকের এই বিজ্ঞ দুজন আলোচকের থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি যে জাকাত রাষ্ট্র কর্তৃক দায়িত্ব নিয়ে সংগ্রহ করে আমানতদারিতার সাথে, সততার সাথে এবং সুন্দরভাবে বন্টন করাটাই হচ্ছে ইসলামের নীতি। এটি হচ্ছে ইসলামের আইন যে রাষ্ট্র কালেক্ট করবে এবং সুন্দরভাবে এটা করবে। আস্থার যেই সংকট রয়েছে সেই সংকটের জায়গা থেকে যে কথাটি বলা হয়েছে, এদেশের গ্রহণযোগ্য মানুষ তথা আলেম ওলামাদিন এবং সুশীল ব্যক্তি এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে একটি চমৎকার ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই কাজটি করা গেলে এই করোনাকালীন সময়ে অন্তত মানুষ বেশি বেনিফিশিয়ারি হবে। এবং এখন আগামীতে যেহেতু আমরা ক্ষুধা এবং দারিদ্র্যের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হতেও পারে যদি করোনাকালীন এই সময়টি লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে এখনই সময়, যেহেতু আমাদের দেশে মনে করা হয়ে থাকে যে রমজান মাসেই জাকাত আদায় করা উচিত, কিন্তু যদিও জাকাত সারা বছরই দেয়া যায়, সারা বছরে যে কোনো সময় হিসেব করা যায়। হ্যাঁ, একথা সত্য যে রমজান মাসে আল্লাহ তাআলা এর বরকত বা এর পরিমাণ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। তো সেজন্য আমরা পরামর্শ দিব এইটাই হচ্ছে সঠিক সময়। এই সময়ে জাকাত সংগ্রহ করে গরিবের জন্য যদি জাকাতের তহবিল বন্টন করা যায় সুষ্ঠু উপায়ে, তাহলে আগামী দিনে করোনার কারণে যে প্রবলেম সামনে আমরা ফেস করতে যাচ্ছি সেটি অনেকটাই লাঘব করা সম্ভব হবে বলে আজকের এই অনুষ্ঠান মনে করে। দর্শক, দেখছিলেন বরকতময় সেহরি। আজ এ পর্যন্তই। কাল নতুন পর্বে নতুন অতিথি নিয়ে আবারও হাজির হচ্ছে ইনশাআল্লাহ। আশা করছি কালও আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।